চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী, যার প্রধান দুটি শাখা খাল রয়েছে। একটির নাম রাজাখালী আর অন্যটি হলো চাকতাই খাল। চট্টগ্রামের নিম্ন এলাকা হিসেবে চিহ্নিত বাকুলিয়া, বহদ্দারহাট, চাকতাই, খাতুনগঞ্জ, চকবাজার, ডিসি রোড, ঘাসিয়াপাড়া প্রতি বছরই বর্ষার পানিতে তলিয়ে যায়। এইসব এলাকার জলাবদ্ধতা নিরসনের অনেকটাই নির্ভর করে এই দুটি খালের উপর। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কর্ণফুলীর মতোই এর দুধারও চলে গিয়েছে অবৈধ দখলদারদের দখলে। এসব দখলদারের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে নিয়মিত। এ দুটি খালে একসময় নৌকা সহ ছোট ছোট নৌযান চলাচল করত। এখন যা সম্ভব নয়, কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক ঐতিহ্য। বর্তমান খাল দুটির প্রধান সমস্যা হলো নাব্যতা। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও নাব্যতা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে, কারণ চতুর্মুখী আবর্জনা নিক্ষেপের কারণে খালটি নাব্যতা সংকটে পড়েছে। আর আবর্জনাগুলো যেহেতু পলিথিনে করে নিক্ষেপ করা হয়, সেহেতু পলিথিনের ভরপুর হয়ে গিয়েছে খালটির দিকে তাকালেই মনে হবে যেন চট্টগ্রাম নগরীর আবর্জনার ভার নুয়ে চলেছে। এলাকাবাসী এই সমস্যার একটি স্থায়ী সমাধান চায়। এ ব্যাপারে তারা তাদের কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন এই প্রতিবেদকের মাধ্যমে। ঘাসিয়াপাড়া নিবাসী নাসির উদ্দিন জানিয়েছেন, যদি চাকতাই খালের বর্জ্য নিক্ষেপ সমস্যার স্থায়ী সমাধান করতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জনস্বার্থে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই খালটা যদি মাস্টার প্ল্যান অনুযায়ী ঠিক মতো সংস্কারের কাজ করে, তাহলে এখান থেকে আয় বাড়বে। ছেলে পেলে যেগুলো করে ফেলছে ওগুলো যদি দিয়া এটা সংস্কার কাজ করে যারা দিয়ে দেয়, এরা আলাদা আলাদা ভাগ করে এক এক ডিপার্টমেন্ট এক একটা সিস্টেম করে দিয়ে দিলে মৎস্য চাষ করতে পারে। অত্যন্ত সুন্দর প্রস্তাব। মৎস্য চাষের জন্য একটি অনেক বিখ্যাত। দেশের প্রাণীজ আমিষের ঘাটতি ফিল আপ হবে এবং এইটার থেকে সরাসরি রাষ্ট্র উপকৃত হবে। আর এই এলাকায় অনেক থেকে ময়লাগুলি পড়বে না বলে আপনারা মনে করেন কিনা? যদি এইভাবে 40 ফুট করে একজনকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই দায়িত্বের আওতায় আপনারা কি এই ময়লাগুলি মনে করেন কিনা তারা নিজ দায়িত্বে পরিষ্কার রাখবে সবসময়? পরিষ্কার রাখবে। এবং আশেপাশে কিছু সিসি ক্যামেরা স্থাপন করলে যাদের যদি ময়লা ফেলে, তখন ওই লোকটাকে এরাই শনাক্ত করে এরাই আইনের আওতায় তুলে দিতে পারবে। এটা আপনারা মনে করেন কিনা? আমরা মনে করি অল্প অল্প করে যদি যারা দিয়ে দেয় লোকজনকে, তাদের গোলা যারা নিবে তারা এটা পরিষ্কার করতে লাগবে ময়লা আবর্জনা খালা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি 40 ফুট করে ভাসমান মৎস্য চাষের জন্য বেকার যুবকদের মাঝে বরাদ্দ দেন, তবে খালটিতে আশা রাখি আর ময়লা পড়ার সম্ভাবনা নেই, আর বর্জ্য দেখা যাবে না। কারণ এই 40 ফুটের দায়িত্বে যে ব্যক্তিটি থাকবেন, তিনি নিজেই এর পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত থাকবেন এবং বর্জ্য না ফেলার ব্যাপারে দেখভাল নিশ্চয়ই তিনিই করবেন। ঘাসিয়াপাড়া নিবাসী আব্দুর রহিম জানান, যদি এভাবে 40 ফুট করে বরাদ্দ দেয়া হয়, তবে সরকারও লাভবান হবে, পাশাপাশি রাজস্ব খাতে ইজারার আয়কৃত অর্থ জমা হবে। এছাড়াও অনেক বেকার যুবক তাদের জীবন ও সংসার চালানোর জন্য আয়ের পথ খুঁজে পাবেন। মোহাম্মদ ইলিয়াস মৌলভী তার বক্তব্যে বলেন, আবর্জনা নিক্ষেপ খালে বন্ধ করার জন্য স্থায়ী পদক্ষেপ যদি এভাবে নেওয়া যায়, তবে অবশ্যই এটা প্রশংসার দাবি রাখবে এবং দেশের প্রাণীজ আমিষের ঘাটতি মেটাবে। এছাড়াও পাশাপাশি সিসি ক্যামেরার ব্যবস্থা করলে সিটি কর্পোরেশন ইজারাদারদের সহায়তায় আবর্জনা নিক্ষেপকারীকে সহজেই আইনের আওতায় নিয়ে আসতে পারবেন। সরকারে নালা করতেছে, খাল করতেছে, রাস্তা করতেছে, অনেক উন্নয়ন করতেছে। আমাদের এখানে বাড়ির ভিতরে যেগুলা নালা ছিল এগুলো উসুল করে, ছোট ছিল এগুলা 60 ফুট করে বড় করে দিচ্ছে। একবারে না বাড়ির ভিতরে যেগুলো আছে একবারে ছোট, যেগুলো একবারে নর্মাল যেখানে নালা হবে না সেখানেও নালা করে দিচ্ছে। 1 ফুটের নালা ছিল ওইটাও 4 ফুট করছে। 4 ফুট করে দিচ্ছে। আপনারা চাইতেছেন যে এই সংস্কারটা যদি এইভাবে করা যায়, তাহলে এলাকা ভিত্তিক এবং এই খালটা যতদূর গিয়েছে তার আশেপাশে যে ছেলেগুলি আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সরকারও রাজস্ব পাবে। মানে ইজারা যদি নেয় অবশ্যই এখানে একটা রাজস্ব আসবে সরকারি। আপনাদের ধারণা এটা অত্যন্ত সুন্দর কথা। মিন্টু নামক এক ব্যক্তি জানান, স্থায়ী পদক্ষেপ গ্রহণ করলে খাল খননের জন্য বাড়তি ব্যয়ের প্রয়োজন হবে না। মোহাম্মদ আলমগীর জানান, এই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য খাত কতটা ঝুঁকিতে রয়েছে তা খালে নিক্ষেপিত আবর্জনার দিকে তাকালেই আপনারা সহজেই অনুমেয় করতে পারবেন। এছাড়া মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ নুরু, আবুল কালাম প্রত্যেকেই এই বর্জ্য নিক্ষেপের বিরুদ্ধে একটি স্থায়ী সমাধান চান।
সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে পর্যালোচনা করে দেখবেন আসলে তাদের কথাগুলো কতটুকু গ্রহণযোগ্য এবং সমাজের কি উপকার। আজ এটুকুই, এনজিটিভি চট্টগ্রাম।